তো আজকে আপনাদের জন্য সেরা আর একটা স্টোরি নিয়ে আসছি। একটা ছেলে চাইলে কি না পারে। বললাম না একটা কথা যে তোমার কাছে দুইটা অপশন আছে। একটা, যে তোমাকে ছেড়ে গেছে, সে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য সারাটা জীবন আফসোস করবে, এটা তুমি চাও, নাকি তুমি এইটা চাও যে সে তোমাকে ছেড়ে গেছে, নিজেকে নিজে এমন ফিল করে যে আল্লাহ আমাকে বাঁচাইছে ওই ছেলের হাত থেকে। এই দুইটার মধ্যে তুমি কোনটা চাও? আজকের স্টোরিটা বলতেছি ভাই, তোমার ভিতরে একটা ভাইব নিয়ে আসবে। ছেলেটা কাজের জন্য চট্টগ্রাম যায় এবং ওইখানে একটা মেয়ের সাথে তার পরিচয়। মেয়েটার বাসা হলো তার বাসার সাথে, যে ক্ষেত্রে ধরেন একে অপরের সাথে কথা বলতে বলতে একটা সময় তারা সম্পর্কে চলে যায়। তো সম্পর্কতে গেলেও মেয়েটার একটা বান্ধবীর সাথে পরিচিত ছিল ছেলেটার, এবং ছেলেটার যে রুমমেট ছিল তাদের মধ্যে কাউকেই কখনো তাদের সম্পর্কের কথা বলে না, কারণ যদি জেনে যেত পারিবারিকভাবে মেয়েটা সমস্যা হইতো, যার কারণে এটা জানা নেই। তো ওইখানে সম্পর্কটা চলা অবস্থায় তারা একসাথে ঘুরতে যাইতো, একসাথে ডেট বা বিভিন্ন রকম, বুঝতে পারতেছেন, অনেক ভালো একটা সম্পর্ক যাচ্ছিল। আর মেয়েটা অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের মধ্যে কখনো ঝগড়াঝাটি হয় নাই। মানে দুজনেই স্যাক্রিফাইস করে গেছে তাদের সম্পর্কের জন্য, ঠিক আছে। একটা সময় মানে ছেলেটা চিন্তা করলো যে এভাবে তো বাংলাদেশে থেকে কিছু করা যাবে না, আবার ছেলের পরিবার বলতেছে যে দেশের পরিস্থিতি খুবই খারাপ, তুই বিদেশ যা, চলে যা। তো ছেলেটা বললো যে ঠিক আছে, যেহেতু বলতেছে, ফ্যামিলি থেকেও বলতেছে, এবং মানে আমিও চিন্তা করলাম যে আসলে বিদেশ যাওয়াটাই আমার জন্য ভালো হবে আর ওকেও পাইতে হবে। তো সবকিছু বিবেচনা করে ছেলেটা লিবিয়া গেছে। তার পরিবার থেকে তাকে লিবিয়া পাঠানো হয়েছে। ওইখানে যাওয়ার পরে মোটামুটি বলতে পারেন যে ওইখান থেকেও মেয়েটার সাথে সম্পর্ক অনেক ভালোভাবে চলতেছিল। এরপরে মেয়েটা বলতেছে যে তার জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের জন্য দেখতে আসতেছে এবং ছেলেটাকে কিছু একটা করতে বলতেছে। তো ছেলেটা বললো যে ঠিক আছে, তুমি তোমার পরিবারকে জানাও সম্পূর্ণ বিষয়টা, আমি আমার পরিবারকে বলতেছি। তো মেয়েটাও তার পরিবারকে জানালো এবং ছেলেটাও তার পরিবারকে জানালো। ছেলের পরিবার একদম ইজিলি বিষয়টাকে অনেক সুন্দর মতো অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে যেহেতু তুই একটা মেয়েকে ভালোবাসিস এবং মেয়েটাও তোকে ভালোবাসে, তোদের এত বছরের সম্পর্ক, তো আমরা এখানে বাধা হতে চাই না, মেয়ের ঠিকানা বা অ্যাড্রেস দিয়ে আমরা ওইখানে যাবো। এরপর যায় মেয়ের ঠিকানা, অ্যাড্রেস সবকিছু দেওয়ার পরে ছেলের পরিবার থেকে মানুষ গেল মেয়ের পরিবারে। তো যাওয়ার পর এখানে মেয়ের পরিবারও মোটামুটি বিষয়টা অনেক সুন্দর মতো ম্যানেজ করে নিছে বা মেনে নিছে। তো এখানে 5 লক্ষ টাকা কাবিনে তাদের বিয়ের সাথে সম্পূর্ণ কথাবার্তা হয়েছে এবং খুব তাড়াতাড়ি তাদের মানে কাবিন হয়ে যাবে বা ফোনের মধ্যে বিয়ে সাথে হয়ে যাবে। দুজনেই অনেক হ্যাপি ছিল, অনেক খুশি যে এত বছরের ভালোবাসা তাদের সাকসেসফুল হবে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে মেয়ের ভাই একটু পাল্টে নিয়ে এনেছে। আর সেটা হলো মেয়ের বাবা ছিল না, মেয়ের জাস্ট ভাই ছিল। এখন ভাইয়ের কথা হলো যে ছেলেটার নামে নাকি অনেক কথাবার্তা শুনছে, যার ক্ষেত্রে তাদের বোনকে 5 লক্ষ টাকা কাবিনে তারা বিয়ে দিতে চাচ্ছে না, কাবিনটা 12 লক্ষ টাকা করতে হবে। এটা যখন ছেলের পরিবার শুনছে, ছেলের মা বলতেছে যে কাবিন 12 লক্ষ টাকা না, কাবিন 20 লক্ষ টাকা দিতাম, তবে বিষয়টা আগে বলা দরকার ছিল। আমাদের ছেলের নামে কিছু শুনছে এবং এক্ষেত্রে ওনারা কাবিন বাড়ায় ফেলবে, এটা কোনো কথাও না, ঠিক আছে। এই বিষয়টা ওনারা আগে আমাদেরকে বলতো, তারপরে যে একটা বিষয় দেখা যেত। যেহেতু ওনারা এভাবে বলতেছে যে 12 লক্ষ টাকা কাবিন দিতে হবে, তার মানে ওনাদের ভিতরে কোনো ঘটকা আছে। এই জন্য ছেলের মা বললো যে কাবিন 3 লক্ষ টাকা দিব, 5 লক্ষ টাকা না, 3 লক্ষ টাকা দিয়ে ওনাদের মেয়ে বিয়ে দিবে কিনা এটা বল। এরপরে যে ছেলে মানে মেয়ের ভাইকে ফোন দেওয়ার পরে মেয়ের ভাই অনেক খারাপ ভাষায় ব্যবহার করছে। তারপরে যে ছেলের পরিবারের কথাবার্তা বলার পরে ছেলের পরিবারের সাথে অনেক খারাপ ভাষা কথাবার্তা বলছে, বিকজ তাদের বোন শিক্ষিত ছিল এবং দেখতে সুন্দর ছিল, তো তার জন্য ছেলের অভাব হবে না, তাদের এমন চিন্তাধারা ছিল। পরে মানে ছেলে একটা মানে এমন একটা বিপদে পড়ছে যে না পারতেছে নিজের পরিবারকে বুঝাইতে, না পারতেছে মেয়ের পরিবারকে বুঝাইতে। এর মধ্যে মেয়েটাকে যখন ফোন দিছে, মেয়েটা বলতেছে যে আমি 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা কাবিন বুঝি না, আমি তোরে চাই শুধু। তখন এবার ছেলেটার মাথায় একটু রাগ আসছে যে তুমি তোমার পরিবারকে বুঝাও, তুমি তোমার ভাইকে বুঝাও, আমি আমার পরিবারকে বুঝাচ্ছি, সব দায়িত্ব যদি আমার উপর দিয়ে দাও এটা কেমন লাগে? ঠিক আছে, তোমার ভাই বলতেছে 12 লক্ষ টাকা কাবিন হবে না, আমার পরিবার বলতেছে 3 লক্ষ টাকা কাবিনে বেশি দিবে না, তো আমি কি করতাম? এরপর আমি আমার মায়ের উপর কথা পর্যন্ত বলতে পারতেছি না, কারণ আমার মা প্রথম এক কথাতে রাজি হয়ে গেছে। এখন আমি কেমনে আবার ওনার উপর গিয়ে আমি কথা বলি? ঠিক আছে, এই তো এটা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় এবং ওই দিন ছেলেটা তার সাথে একটু মিসবিহেভ করে এবং কথাবার্তা বলা বন্ধ করে দেয়। বাট ছেলেটাও ভিতর থেকে অনেক বেশি কষ্ট পাইতেছিল, বুঝতে পারতেছে যে ওই টাইমে তার সিচুয়েশনটা একটু বুঝেন যে সে মানে কি করবে বুঝতে পারতেছে না। দেন তারপরও সে কান্নাকাটি করে প্রায় 2 মাস মেয়েটার সাথে ছেলেটার কোনো কথাবার্তা হয় না, কিন্তু ছেলেটা ভিতরে শুধু এই জিনিসটা চালা যাচ্ছে যে তার পরিবারকে কি করে রাজি করানো যায়। দেন একটা সময় সে কান্নাকাটি করার পরে অনেক ভেঙে পড়ছিল, সে নিজেকে শেষ করে দেওয়ার পর্যন্ত পরিকল্পনা করছে। আর এই ক্ষেত্রে ছেলের পরিবার রাজি হয়ে গেছে যে একটা মেয়ের জন্য তুই এতটা পাগলামি করতেছিস, তুই আমাদের কথা একবার চিন্তা করতেছিস না, তো ঠিক আছে আমরা ওই মেয়েটার সাথে বিয়ে দেবো তোকে, এবং যেটা ওনারা শর্ত দিয়েছে যত লক্ষ টাকা কাবিন বলছে আমি ওটাও দিতে রাজি আছি, সমস্যা নেই। এরপরে ছেলেটা অনেক খুশি হয়ে মেয়ের ভাইকে ফোন দেয়, মেয়ের ভাইকে ফোন দিয়ে বলে যে আপনাদের সম্পূর্ণ শর্তে আমরা রাজি আছি, আমার পরিবারও রাজি আছে, ঠিক আছে এবার আপনারা বিয়ের ডেট ফাইনাল করেন, আমি ওরে চাই। তো মেয়ের ভাইও খুশি হয়েছে, কথাবার্তা বলছি। কিন্তু ওই দিন এবার মেয়েটা ছেলেকে ফোন দিছে, মেয়েটা ছেলেকে ফোন দিয়ে বলতেছে যে আমার পরিবারও রাজি, আপনার পরিবারও রাজি, সবাই রাজি, কিন্তু আমি রাজি কিনা এটা কি আপনি আমাকে জিজ্ঞেস করছেন? মানে ছেলেটা হঠাৎ করে অবাক হয়ে গেছে যে মানে ও আমার আপনি করে বলতেছে কেন।
তখন এবার বলতেছে যে তোমার সাথে আমার 5 বছরের সম্পর্ক, এখন এখানে তুমি রাজি, এটা আবার জিজ্ঞেস কেন করতে হবে? ঠিক আছে তোমার সাথে আমার একটু কয়েকদিন কথাবার্তা হয় না, বাট এর ভিতরে আমি তো কি করতেছি এটা তুমি দেখতেছো, তাহলে তুমি এখন এই কথাটা কেন বলতেছো? তখন এবার মেয়েটা বলতেছে যে দেখেন, যখন আপনার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছিল আমি অনেক ভেঙে পড়ছিলাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কান্নাকাটি করতেছিলাম, তো আমার কাজিন আমাকে এসে বলতেছে যে তার একটা বন্ধু আমাকে অনেক বেশি পছন্দ করে এবং অনেক আগে থেকে কথাটা আমাকে বলছিল, কিন্তু যদি আমি কখনো পাত্তা দিই নাই, তো ওই টাইমে আমি চিন্তা করলাম যে নিজের পরিস্থিতিটাকে ঠিক করার জন্য আমি ওই ছেলেটার সাথে কিছুদিন কথাবার্তা বলবো এবং ওর নাম্বারটা আমি নিই, পরে ওকে আমি ফোন দিয়ে কথাবার্তা বলি, তার সাথে আমি দেখা সাক্ষাৎ করি এবং একটা সময় ও আমার হাত দেয়, পরে তার সাথে আমার একান্তই ভাবে 2-3 বার দেখা সাক্ষাৎ হয়, যার কারণে আমি এখন ওর মায়ায় পড়ে গেছি। একান্তভাবে 2-3 বার দেখা সাক্ষাতের মানে তো আপনারা বুঝতে পারতেছেন, এবং আমি ওর মায়ায় পড়ে গেছি আর আমি ওকে ভালোবাসি। ঠিক আছে, আমি চাই না যে আমার জন্য তোমার ক্যারিয়ারটা নষ্ট হোক বা তোমার লাইফটা নষ্ট হোক, আমি চাচ্ছি না, কারণ আমাকে বিয়ে করলে তুমি খুশি হবা না। ঠিক আছে, যেটা হয়েছে আমাদের মধ্যে এটা ভুলে যাও, আমার পরিবারকে ফোন দিয়ে বিয়ে শাদীর কথাবার্তা এগুলো বলিও না। ঠিক আছে, কারণ আমি চাই না যে তোমার জীবনটা নষ্ট হোক। এটা মেয়ের কথা। এবার ভাবুন তখন একটা ছেলের কেমন লাগতে পারে যে কিরে 2টা মাস হয়েছে জাস্ট ওর সাথে আমার কথাবার্তা বন্ধ হয়েছে, বাট এর ভিতরে আমি কি করতেছি সেটা দেখতেছেও, তারপরেও এমন কথা কেন বলবো আমাকে? পরে ছেলেটা বললো যে দেখো, তোমার সাথে ওই ছেলের সাথে যা হয়েছে আমি বুঝতেছি এটা হয়তো আমার উপর রাগ থেকে তোমার এটা হয়েছে, আমি এটা মেনে নিছি, তুমি কাউকে বলার দরকার নাই, তুমি সবকিছু ভুলে যাও, আমরা আবার আগের মতো কথাবার্তা বলা শুরু করে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়েটা কোনো মতেই কথা শুনতে বা মানতে রাজি না। সে তার কথা স্ট্রেট ফরওয়ার্ড যে সে ওই ছেলেটাকে বিয়ে করবে, আর যদি ওই ছেলেকে বিয়ে নাও করে অন্য কাউকে বিয়ে করবে, তবে এই ছেলের সাথে তারা সম্পর্ক ঠিক হবে না। তো পরে ছেলেটা যখন এটা নিয়ে ইমোশনালি কথাবার্তা বলতেছিল, তখন যে মেয়েটা তার মনের ভিতর যে কথাটা আসছে সেটা বলে দিয়েছে যে দেখো, তুমি আসছো সামান্য মিডিল ইস্টে, তুমি সারা জীবন বিদেশ করবা, আমি কি এখানে বসে বসে তোমার জন্য অপেক্ষা করবো? এমনটা আমার পক্ষে হবে না। আমি এখন যার সাথে সম্পর্ক আছি তার পরিবারের মোটামুটি ভালো একটা পরিস্থিতিতে আছে, আর সে বিদেশও যাবে না, তো আমি চাই যে আমি তার সাথে থাকি। মানে বুঝতে পারতেছেন? তখন এবার ছেলেরা বলতেছে যে তো তুই আমার এটা সরাসরি বলতে পারতি যে তোর মানে ওই ছেলের কাছে তুই টাকা দেখছিস, যেটা তোর কাছে ভালো লাগছে, আমার কাছে ওইটা ছিল না, আর এর জন্য তুই আমার সাথে নাই, এটা তো সোজাসুজি বলতে পারতি। তো ওই দিন থেকে ছেলেটা আর মেয়েটার সাথে কন্ট্যাক্ট বা যোগাযোগ কোনো কিছু করে না। কথা বলার চেষ্টা করছে, বলে না যেমন না, বাট মেয়েটা কোনো মতে ছেলেটাকে সুযোগ দিয়ে নাই। ঠিক আছে, অনেক কান্নাকাটি করছে, এমন একটা পরিস্থিতিতে ছেলেটা চলে গেছে যে সে একদম ভাবছে যে হয়তো এই দুনিয়া তার জন্য না। সে নিজেকে নিজে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছিল অনেকবার। তারপরে চাই তার বন্ধুরা তার লাইফে ফেরেশতার মতো আসে এবং তার বন্ধুরা তাকে এটা বললো যে দেখ, যে মেয়েটা জাস্ট তোর সাথে 2 মাস কথা না বলে থাকতে পারে নাই, অন্য ছেলের সাথে চলে গেছে, আর কি কি করছে এটাও তুই জানিস। এমন একটা মেয়েকে তুই বিয়ে করলি, ঠিক আছে, বিয়ে করার পরে তোর মনে হয় যে তুই বিদেশ আসলে ওই মেয়েটা তোর জন্য লয়াল থাকবে? কখনোই থাকবে এটা? তো বাদ দিয়ে দে, ভুলে যা। এরপরে যা বন্ধুরা তাকে টাইম দিত, সময় দিত, বুঝাইতো, সারাক্ষণ তার সাথে সাথে ঘুরে ঘুরে কোনো মতো ওই জোনটা থেকে তাকে বের করে নিয়ে আসছে। তখন এবার ছেলেটার মাথার মধ্যে অন্য একটা জিদ চলে আসছে, আর সেটা হলো কি টাকা পয়সা ইনকাম করার জিদ। সে তার পরিবারকে বললো যে দেখেন, আমি এখানে থাকবো না, আমি লিবিয়াতে থাকতে চাইতেছি না, আমি ইতালি যাব, আর আপনারা টাকা পয়সা অ্যারেঞ্জ করেন, আমি ইতালি চলে যাব। এবার এই বিষয়তে ছেলের পরিবার কোনো মতে রাজি না, কারণ বলতেছে যে ইতালি অনেক মানে মাফিয়া বা এরকম কি পথে যাওয়াটা কোনো দরকার না, আমাদের টাকা পয়সা যেটা তুই ইনকাম করতেছিস যথেষ্ট পরিমাণ, দরকার প্রয়োজনে তুই বাংলাদেশে চলে আয়, আমাদের এখানেও পরিস্থিতি ভালো আছে, তোরা আমরা একটা ব্যবসা বাণিজ্য ধরা যাবো, তুই এটা কর, বিদেশ আর করা দরকার নাই। কিন্তু ছেলেটা বলতেছে যে দেখেন, আমি এমনিতেই শেষ, আমি এমনিতে দুনিয়াতে বেঁচে আছি, এটা আমার ফিল হচ্ছে না, তো ওইখানে যাইও যদি আমার কিছু হয়ে যায় আই ডোন্ট কেয়ার, আমার এটা নিয়ে কোনো চিন্তা নেই, তবে আমি ওই মেয়েটাকে দেখাই দেবো যে আমি কি, এবং ওই মেয়ের পরিবারকেও বিষয়টা আমি দেখাই দেবো। ঠিক আছে, তো অনেক কষ্ট করে তার পরিবারকে রাজি করাইছে এবং ওইখান থেকে মানে দেশ থেকে কিছু টাকা পয়সা নিয়ে গিয়ে সে লিবিয়া থেকে ইতালির একটা গেম দিছে, যাওয়ার পরে আল্লাহর রহমতে সে সাকসেসফুল হয়ে গেছে। এবং ওইখানে যাওয়ার পরে মোটামুটি যখন একটু ভালো পরিস্থিতিতে গেছে, কাজকর্ম শুরু করছে, তো ফেসবুক একদম স্টাইলিশ ছবি ছাড়া শুরু হয়েছে তার ভিআইপি কাজকর্ম নিয়ে, এবং সে কোথায় ছিল লোকেশন দিয়ে যখন ছবি ছাড়তেছিল, এই বিষয়টা মেয়ের ভাই দেখছে। মেয়ের ভাই দেখার পরে মেয়ের ভাই ছেলেটাকে মেসেজ করলো, কেমন আছো, কি পরিস্থিতি তোমার, মানে কোথায় আছো এখন, কি আসো বিষয়, মানে জিজ্ঞেস করতেছে। এরপরে যায় মেয়ের ভাবি মেসেজ দিত, মেয়ের পরিবারের আরো যে লোক সংখ্যা যারা আছে, যারা জানতো, তারাও মেসেজ দিচ্ছে ছেলেটাকে কি আসো বিষয়, কেমন পরিস্থিতিতে আছে, তার খোঁজ খবর নিচ্ছিল সবাই। এরপরে যায় মানে একদম লাস্ট মেয়েটা তাকে মেসেজ করছে, মেয়েটা তাকে মেসেজ করে বলতেছে যে কেমন আছো তুমি, আমাকে তো ভুলেই গেছো, ভালো আছো কিনা জিজ্ঞেস করতেছে। তো ছেলেটা বলতেছে যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তো
বলতেছে যে আমিও ভালো আছি, তোমার রিলেশনশিপ কেমন চলতেছে? তখন যে মেয়েটা বলতেছে যে আমার রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে আরো আগে। তো মানে এবারে কথাবার্তা যখন বলতেছে, মানে ছেলেটার দিক থেকে ছেলেটা তাদের সম্পর্কের নিয়ে কোনো ব্যাপার কথাবার্তা বলতেছিল না। তো এই জন্য মেয়েটা নিজের থেকে বললো যে আমরা কি আগের মতো সম্পর্কে যেতে পারি কিনা, বা আমাদের কথাবার্তা আগের মতো চলতে পারে কিনা। তখন ছেলেটা বললো যে দেখ, এটা কখনোই সম্ভব না, জীবনও না। হ্যাঁ, তোকে আমি ভালোবাসি, এখনো ভালোবাসি, কারণ তোরা আমি মন থেকে ভালোবাসি। তোর মতো টাকার জন্য তোরা আমি ভালোবাসি না, যার কারণে আমার ভালোবাসাটা পিওর আছে, এখনো তোর প্রতি আছে। বাট তোকে আমি আর চাই না, জীবনও না। তোর মতো মেয়ে যে 2টা মাস আমার জন্য অপেক্ষা করতে পারলি না, আর এই 2 মাস আমি তোর পরিবারকে, আমার পরিবারকে, নিজের পরিস্থিতি সবকিছু বিবেচনা করার পর আমি সবকিছু ঠিকঠাক করতেছি, আর তুই কি করলি? আরেকজনের সাথে গিয়ে সম্পর্কে চলে গেলি, আরেকজনের সাথে গিয়া চলে গেলি। আমার কথা একবার চিন্তা পর্যন্ত তুই করলি না, ঠিক আছে? আর তারপরে আমি সবকিছু মেনে নিয়েছিলাম, কিন্তু ওই পরিস্থিতিতে তুই আমার ছেড়ে চলে গেলি, ঠিক আছে? আমার সাথে কথা বললি না, আমার বড় বড় মোটিভেশনাল টাইপের কথাবার্তা বলে তুই চলে গেলি। তো তুই তোর মতো থাক, আমার কোনো কিছু যায় আসে না তোর ব্যাপারে কথা বলার জন্য, বা তোর সাথে রিলেশনশিপে যাওয়ার মতো কোনো মন মানসিকতা আমার আর নাই। হ্যাঁ, তোরে ভালোবাসি, ওই জায়গা থেকে তোর শ্রদ্ধা করি, বাট তোকে আমার জীবনে চাই এমন কিছু তুই কখনো চিন্তাও করিস না, ঠিক আছে? তো মেয়েটা কোনো কথাবার্তা বলে না, চুপ করে আছে। লাস্টে ছেলেটা মেয়েটাকে ধন্যবাদ দিছে যে তার জীবন থেকে চলে যাওয়ার জন্য, তার আসল নকলটা বুঝাই দেওয়ার জন্য, ঠিক আছে? ধন্যবাদ দিছে যে হয়তো মেয়েটার কারণেই ছেলেটা আজকে এই পরিস্থিতিতে আছে, ইতালিতে আছে, মোটামুটি একটা ভালো জায়গায় আছে, যেটার অবশ্যই কিছু না কোনো দিক থেকে মেয়েটা এটার জন্য কারণ আছে। এই জন্য মেয়েটাকে ধন্যবাদ দিছে, এবং এটাও বলছে যে তুমি যখন চাও আমার সাথে কথা বলতে পারো, বাট আগের মতো ভালোবাসা সম্মান এটা আমার থেকে পাবা এটা কখনো এক্সপেক্ট করিও না, না কখনো এটা ভাবিও যে আমি তোমাকে ওরকম করে কথাবার্তা বলবো, সময় দেবো। তবে হ্যাঁ, আমি যত ব্যস্ত থাকি তোমার টেক্সটে রিপ্লাই দেবো, এতটুকু ভরসা তুমি রাখতে পারো, বাট আগের মতো ভালোবাসা পাবা এটা কখনো চিন্তাও করিও না, ঠিক আছে? এটা বলে অবশ্যই এখনো টুকটাক মাঝে মধ্যে কথাবার্তা হয়। তো ছেলে হলো তো ভাই তোর মতো হওয়া দরকার, ঠিক আছে? এমন হতে হবে ভাই সারা। আমি এই জন্য মানে প্রত্যেকটা ছেলেকে বলে যে বা আফসোস করতে হবে তোকে ছেড়ে দেওয়ার জন্য, এইটা না যে আল্লাহ পাক বাঁচাইছে আমার ওর থেকে, এটা যাতে না বলে। তো এটার জন্য অবশ্যই নিজে কিছু করে দেখাতে হবে। ভালোবাসার যে পয়েন্টটা, যে রাগটা, ওই কষ্টটাকে একটা জিদে পরিণত করে ওইটা নিয়ে কিছু করতে হবে, তাহলে জীবন অনেক কিছু করা সম্ভব, ঠিক আছে? দাদা, তোমার জন্য মন থেকে দোয়া রইলো, আল্লাহ পাক যাতে তোমাকে আরো বড় করে। এবং অবশ্যই আমি একটা কথা বলবো যে রিলেশনশিপের কোনো দরকার নাই, কারণ রিলেশনশিপ যারাই করছে তারা ভাই জীবনে আমি মনে করি না যে তারা ভালো আছে, ঠিক আছে? কোনো মতে না। তো মা বাবার পছন্দ করা পার্সনকে দেখে শুনে সুন্দর মতো বিয়ে শাদী করবা, এটাতেই অনেক হ্যাপি থাকবা এবং অনেক ভালো থাকবা, ঠিক আছে? আর ফেসবুকে তো আপলোড দিবাই ছবি, কারণ মেয়েটা তো দেখতে হবে যে তুমি কোথায় আছো। একটা কথা আছে না, যারা আমাকে দেখে জ্বলে তাদেরকে জ্বালাতে আমার ভালো লাগে। ভালো থাকবা।